নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন বেলেঘাটা সুভাষ সরোবর থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে সুভাষ সরোবরে আমরা আমাদের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন কলকাতার নতুন নগরপাল সুপ্রতিম সরকার। তিনি কেন সুভাষ সরোবরে, তার উত্তরটা আমরা দিচ্ছি। তার আগে পেছনের ব্যানারটা দেখুন, এখানে লেখা আছে প্রণামের আড্ডা। প্রণাম কি? প্রণাম হচ্ছে কলকাতা পুলিশের সেই সেগ্রিগেটেড হেল্পলাইন, যেখানে এই শহরের প্রবীণ নাগরিক, বিশেষ করে নিঃসঙ্গ প্রবীণ নাগরিক, তাদের প্রত্যেককে নানা রকমের সার্ভিস প্রোভাইড করা হয়। তার মধ্যে কলকাতা পুলিশের কার্মা অ্যাম্বুলেন্স আছে, রাত বিরেতে বিপদ আপদ হলে হাসপাতালে পৌঁছে দেওয়ার কর্মসূচি রয়েছে। এছাড়াও যারা প্রবীণ মানুষ তাদের বিভিন্ন রকম অসুবিধার ক্ষেত্রে কলকাতা পুলিশ নানা রকমভাবে হেল্পলাইন চালু করেছে, বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। তারই অঙ্গ প্রণাম, এবং সেই প্রণামের আড্ডা আজ শনিবার একেবারে সকালে, ভাষা দিবসের সকালে বেলেঘাটার সুভাষ সরোবরে। কি বলছেন কলকাতার নগরপাল, একটু শুনি। অনেক ঠিক ধারণা থাকে, অনেক অস্বচ্ছ ধারণা থাকে, নানা রকম থাকে, তো সেটা একটা বাস্তব। কিন্তু এই দূরত্বটা যদি কিছুটা কমিয়ে আনা যায়, সম্পর্কটা যাতে আরেকটু আত্মিক করা যায়, নোডাল অফিসার আপনাদের ফোন করেন, বলেন, কিন্তু সবাই মিলে যদি একদিন, মাসে বেশি দিন নয়, মাসে একদিন দুদিন একসাথে সবাই মিলে একটু বসে গল্প গুজব করা যায়, তাহলে হয়তো পারস্পরিক পরিচয়ের যে সেতুটা সেটা আরেকটু হয়তো মজবুত হবে বলে আমাদের মনে হয়েছে। তো সেই জন্যই এটা করা। আর দ্বিতীয়, অনেকেই তো একা থাকেন, বয়স্ক মানুষরা। আমার মা বাবা বেঁচে নেই, কারণ আমার মা বাবাও একা থাকতেন শেষের দিকে, বাইরে চাকরি। সবার বাড়িতে এটা হয়, ছেলেমেয়েরা চাকরি করতে বাইরে চলে যান, ছুটি ছাটায় আসেন, তো একাকিত্ব। শুধু স্বামী স্ত্রী আছেন, কথাবার্তা বলছেন, একটা একাকিত্ব তো থাকে। যদি সমমনোভাবাপন্ন সমবয়স্ক মানুষদের সঙ্গে সপ্তাহে একদিন দুদিন হাসি ঠাট্টা, গল্প গুজব, সুবিধে অসুবিধে শুধু ফোনের মাধ্যমে নয় বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নয়, যেমনটা আমরা শুনলাম যে কলকাতার নগরপাল তিনি বলছেন যে এই যে যারা বয়স্ক মানুষ যারা এখানে বসে রয়েছেন, তারা নিজেদের মধ্যে যদি একটু ইন্টারাকশন করে সপ্তাহে অন্তত 2 দিন, আর মাসে যদি অন্তত একবার করে এইভাবে কলকাতার নানা প্রান্তে প্রণামের আড্ডা হয় এবং তাতে যদি তারা পার্টিসিপেট করেন, তাহলে মন্দ কি? সত্যি তো এখানে যে মানুষগুলো বসে রয়েছেন তারা প্রত্যেকেই ষাটোর্ধ্ব। তাদের অনেকেরই ছেলে মেয়ে বিদেশে চাকরি করছেন। বেশিরভাগ ক্ষেত্রে দম্পতি, প্রবীণ দম্পতি, তারা একটু নিঃসঙ্গ। এই নিঃসঙ্গতা তাদেরকে কোনোভাবে আঘাত না দেয়, যাতে এই নিঃসঙ্গতা তাদেরকে পরবর্তী সময় কোনো অসুবিধায় না ফেলে, তা সেই নিরাপত্তা হোক, তা সেই মানসিকতা হোক, সেই বিষয়গুলিকে মাথায় রেখেই কলকাতা পুলিশের যে প্রণাম হেল্পলাইন চালু হয়েছে, সেই হেল্পলাইনের অঙ্গ হিসেবে এই মুহূর্তে কলকাতার নগরপাল এই সমস্ত বয়স্ক প্রবীণ নাগরিকদের বোঝাচ্ছেন যে কিভাবে তারা প্রণামেরই যে সুবিধা, এই সুবিধা নেবেন। আমরা জানি যে প্রত্যেকটি পুলিশ স্টেশনে ইতিমধ্যেই একদিকে যেমন মহিলা থানার ব্যবস্থা হয়েছে, তেমনি পাশাপাশি সেখানে প্রণাম হেল্পলাইন চালু হয়েছে। যে কোনো প্রবীণ মানুষ, তাদের যদি প্রয়োজন হয়, তারা যে কোনো একদিন কলকাতা শহরের যে কোনো একটি থানায় গিয়ে সেখানে সরাসরি থানার যিনি ডিউটি অফিসার তাকে গিয়ে বলবেন যে তিনি প্রণামের সদস্য হতে চান। তাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে নিজের নাম, তার বয়স ইত্যাদি লিখতে হবে, এবং তারপর কলকাতা পুলিশের ডেটাবেসে এই ফর্মের সমস্ত ইনফরমেশন স্টোরেজ থাকবে। এরপর যদি কোনো সময় আপনার সে দিন হোক রাত হোক কোনো রকম অসুবিধা হয়, তাহলে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ আপনাকে সেই প্রণাম হেল্পলাইনের অঙ্গ হিসেবে বাড়িয়ে দেবে সহযোগিতার হাত। নিঃসন্দেহে প্রণাম হেল্পলাইন চালু হয়েছে বেশ কয়েক বছর আগে। প্রণাম হেল্পলাইনে এখনো পর্যন্ত কলকাতার অনেক মানুষ, প্রবীণ মানুষ, তারা নাম লিখিয়েছেন। অনেকে এখনো পর্যন্ত নাম লেখাননি, ভাবছেন কি করবেন। তাদের ক্ষেত্রে তাদেরকে বোঝানোর জন্যই কিন্তু মূলত প্রণামের এই আড্ডা বসেছে বেলেঘাটা সুভাষ সরোবরে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, সুভাষ সরোবর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।